দিনের অর্ধেক সময়টাই কিন্তু কেটে যায় এই রান্নাঘরে। রান্নাঘরটা কিন্তু পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখতে সব মেয়েই পছন্দ করে। চুলার পাশের এই জায়গাটা আমার ফাঁকা ফাঁকা লাগতো, যার কারণে আমি ভাবলাম এখানে যদি একটা কাঠের র্যাক রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, সবকিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর কিন্তু আজকে আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি, আশা করি সবাই দেখবেন। শখের জিনিস বলে কথা, খুব শখ করেছিল এমন একটা র্যাক কিনবো যেটা রান্নাঘরে রেখে সবকিছু জিনিসগুলো আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো। র্যাকটার সাথে আমি এই কাঠের এই পাতাটাও কিন্তু অর্ডার করেছিলাম। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আমার খুব ভালো লেগেছিল, যার কারণে এটাও আমি অর্ডার করে দিয়েছিলাম। আমি অনেকদিন ধরেই অন্যান্য পেজে কিন্তু এই র্যাকগুলা খুঁজতেছিলাম, কিন্তু কোথাও কোনো র্যাক আমার পছন্দ হচ্ছিল না। শুধুমাত্র এই অটোমিন বাংলাদেশের এই পেজ থেকে কিন্তু এই র্যাকটা আমি পেয়েছি। এই র্যাকটা আমার এত ভালো লেগেছিল যে দেখার সাথে সাথে আমি এই র্যাকটা অর্ডার করে দিয়েছিলাম, সাথে এই কাঠের এই পাতাটাও অর্ডার করে দিয়েছিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে র্যাকটা। গ্রামের থেকে আসার সময় আমি অনেকগুলা মাটির জিনিস নিয়ে এসেছিলাম, আর মাটির জিনিস দিয়েই আমি র্যাকটা সুন্দর করে সাজাতে চেয়েছিলাম, যার কারণে অনেক দিন ধরে কিন্তু এই প্ল্যানটা করেছি আমি। এই যে এখানে কিন্তু আমি মাটির ফুলদানিটা নিয়েছিলাম, আর মাটির ফুলদানিতেই টিউলিপ ফুলগুলাও কিন্তু আমি একটা পেজ থেকে অর্ডার করেছি, সেটা আমি কিছুক্ষণ পরেই আপনাদের বলছি যে টিউলিপ ফুলগুলো আমি কোথা থেকে নিয়েছি। আসলে রান্নাঘর সাজানোটা সবার মনের মতো করে সাজায়, আর আমারও খুব ইচ্ছা ছিল যে আমি এভাবে রান্নাঘরটা সাজাবো। আমি কিন্তু ঠিক সেভাবেই সাজিয়েছি। তবে অনেক জিনিসই তো কেনা নেই, আস্তে আস্তে হয়তো কিনতে পারবো। আস্তে আস্তে সুন্দর করে এই রান্নাঘরটা আমি পরিপূর্ণ করে তুলতে পারবো। আপাতত আমি শুধু মাটির জিনিসগুলা দিয়ে রান্নাঘরটা সাজিয়েছি। এই তো সকাল অনেক ভোরবেলা উঠেই কিন্তু আমি সুন্দর করে এই রান্নাঘরটা সাজিয়ে নিয়েছি। এরপর যেহেতু আমার রান্না করতে হবে, আমি সকালে খিচুড়ি ভাত রান্না করব, যার কারণে আমি এখানে ডালটা একটু ভেজে নিচ্ছিলাম। এটা কালার ডাল ছিল, কালার ডাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এখানে রাতে আমি হাঁসের মাংসটা রান্না করেছিলাম, হাঁসের মাংস আর রুটি করেছিলাম, যার কারণে আমি সকালবেলায় হাঁসের মাংসটা গরম করে নিচ্ছি। এটা দিয়ে আজকে খিচুড়ি ভাত খাওয়া হবে। হাঁসের মাংসটাও গরম করা হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে দেখায় আমি টিউলিপ ফুলগুলা কোন পেজ থেকে নিয়েছিলাম। অনেক পেজ থেকে টিউলিপ ফুল আমি দেখেছি, কিন্তু কোনো পেজ থেকে টিউলিপ ফুল আমি কিনতে পারিনি, কারণ এক এক পেজে দাম এক এক রকম। টিউলিপ ফুলগুলা ঘর সাজানো, রান্নাঘর সাজানোর জন্য যে এত কার্যকরী, মানে এত সুন্দর লাগে টিউলিপ ফুলগুলা দিয়ে রান্নাঘর রুম সাজাইলে। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল আমি টিউলিপ ফুল দিয়ে রান্নাঘরটা সাজাবো। আমার খুবই ভালো লাগে এই টিউলিপ ফুলগুলা, তে খুবই কম প্রাইজের মধ্যেই আমি পেয়ে গিয়েছিলাম। তাই আর বেশি দেরি না করে আমি টিউলিপ ফুলগুলা অর্ডার করে দিয়েছিলাম। আর এই যে এই পাত্রটা কিন্তু আমি আমার গ্রাম থেকে নিয়ে এসেছি, এটা মাটির ফুলদানি। আমার খুবই ভালো লাগে এই মাটির ফুলদানিটা। কেমন হয়েছে আমার রান্নাঘরটা সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।